নমস্কার ফ্রেন্ডস। তো বন্ধুরা, আজকে শতকরা 3টে অঙ্ক নিয়ে এসেছি। 3টে অঙ্ক যেগুলো সিজিএল মেন্স এবং এমটিএস সিএইচএসএল এ এসেছে বহুবার। তো সেই ধরনের অঙ্ক নিয়ে এসেছি। আজকে প্রথম অঙ্ক, যদি 60% অফ এ ইকুয়াল টু 30% অফ বি এবং বি ইকুয়াল টু 40% অফ সি এবং সি ইকুয়াল টু x% অফ এ, তাহলে এক্স এর মান কত হবে? 800, 200, 300, 500 কোনটা হবে? বন্ধুরা, তোমরা চেষ্টা করলে পারবে। এই অঙ্কটা রেশিও দ্বারা খুব সহজে করা যায়। যদি আমরা এ বাই বি এর রেশিও বার করি তাহলে কি বেরোবে? এই যে ইকুয়েশনটা আছে আমাদেরকে দিয়েছে, তাহলে এটার থেকে আমরা সহজেই বার করতে পারবো 30% বাই 60%। তাহলে আমাদের এ বাই বি এর রেশিও পার্সেন্ট পার্সেন্ট কেটে যাবে, 0 0 কেটে যাবে, 3 1 3, 3 2 6। তাহলে আমাদের রেশিও কি বেরোবে? 1/2। আর একটা ইকুয়েশন আছে b ইকুয়াল টু 40% অফ c। তাহলে b ইকুয়াল টু 40% অফ c, তাহলে b বাই c যদি রেশিও বার করতে চাই তাহলে কি হবে না 40%। 40% মানে 40/100। আর b এ আছে 1 1 নিয়ে যে কোনো লাভ নেই, তাহলে 0 0 কেটে যাবে, 2 2 4, 2 5 10। তাহলে আমাদের রেশিও কি বেরোলো? 2/5। তাহলে আমরা ইজিলি লিখে দিতে পারি a is to b is to c ইকুয়াল, আমাদের রেশিও কত আসবে? 1:2:5। কারণ আমরা এখানেও b এর রেশিও পেয়েছি 2 এবং এখানেও b এর রেশিও পাচ্ছি 2। তাহলে আমাদের b b যখন মিলে গেছে তখন আমরা লিখে দিতে পারি 1:2:5। এবারে আমরা এই যে ইকুয়েশনটা দেওয়া আছে, লাস্ট ইকুয়েশন, c ইকুয়াল টু x% অফ a, তাহলে c এর রেশিও কত আছে? 5। তাহলে আমরা লিখব 5 ইকুয়াল টু x% অফ a, অফ মানে ইনটু a কত আছে? 1, তাহলে 1। তাহলে আমাদের এই 1টা লিখে লাভ নেই, তাই তো? কারণ 1 যার সঙ্গে গুণ করব সেটাই হবে। তাহলে x% মানে কি বন্ধুরা আমাদের কাছে? x% মানে x/100, x/100 ইকুয়াল টু কত আছে? 5। তাহলে x সমান আমাদের কত হয়ে যাবে? এই 100টাকে যদি এর পাশে নিয়ে যাই তাহলে এর পাশে আছে ভাগ, এর পাশে গেলে হয়ে যাবে গুণ। তাহলে আমরা 5 এর সঙ্গে কত গুণ করে দেবো? 100। তাহলে হয়ে যাবে আমাদের কত? 500। এভাবে করা যাবে। আর একভাবে যদি করতে চাও, এটা তোমরা নোট করে নাও, আর একভাবে যদি করতে চাও তাহলে এভাবেও করা যেতে পারে। অঙ্কটা যেভাবে তোমাদের সোজা বলে মনে হবে সেভাবেই তোমরা চেষ্টা করবে, সেভাবেই বোঝার চেষ্টা করবে, তাহলে পরীক্ষার সময় অঙ্কটা করতে তোমাদের সুবিধা হবে। তাহলে এখানে আমরা যদি করি, আমাদের লাস্ট ইকুয়েশনে আমাদের কিসের মান দরকার? সি এবং এর মান দরকার। লাস্ট ইকুয়েশনে আমাদের সি এবং এর মান দরকার। তাহলে প্রথম ইকুয়েশন থেকে আমরা কি বার করে নিতে পারবো? এর মানটা বার করে নিতে পারবো। তাহলে a ইকুয়াল টু কি হয়ে যাবে? 30% অফ b। তাহলে 30% বাই এই 60%টাকে ওপাশে পাঠিয়ে দেবো, তাহলে হয়ে যাবে 60% ডিভাইডেড বাই 60% b। তাহলে আমাদের এখানে হয়ে যাবে পার্সেন্ট পার্সেন্ট কেটে যাবে, 0 0 কেটে যাবে, 3 1 3, 3 2 6। তাহলে আমাদের কি দাঁড়াবে? 1/2 ইন্টু b। a ইকুয়াল টু কি দাঁড়াবে? 1/2 ইন্টু b। আর এখান থেকে আমরা কিসের মানটা বের করাবো? c এর মানটা বের করাবো। তাহলে c ইকুয়াল টু কি হয়ে যাবে? c ইকুয়াল টু হয়ে যাবে 40%, 1/40% ইন্টু b। তাহলে আমরা কি পাবো এখানে? 40% মানে 100/40, কারণ 1/40/100 means 1 divided by 40/100 মানে 100টা উপরে চলে আসবে। তাহলে 0 0 কেটে যাবে, 2 2 4, 2 5 10। তাহলে আমরা ইন্টু b, তাহলে আমরা পেয়ে যাব 5/2 b। তাহলে আমরা এর মান পেয়ে গেলাম এবং b এর মানটা পেয়ে গেলাম। তাহলে আমরা কি করব? এই ইকুয়েশনটাতে এর মান এবং c এর মান অ্যাপ্লাই করে দেব। তাহলে c এর মান কত আছে? 5/2b ইকুয়াল টু x% ইন্টু x% মানে কত বন্ধুরা? x% মানে x/100 ইন্টু এর মান কত পেয়েছি?
1/2b 1/2b। তাহলে আমরা এখানে b b কেটে দেবো, 2 2 কেটে দেবো, আর কি পড়ে রইল x/100। তাহলে x ইকুয়াল টু কি হয়ে যাবে আমাদের, এই 100টাকে যদি এর পাশে নিয়ে আসি তাহলে 5 এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 500। তাহলে আমাদের অ্যানসার কি বেরিয়ে যাবে বন্ধু, 500 ডি। তো বন্ধুরা পরবর্তী প্রশ্ন কি আছে, এক পরীক্ষায় এক শ্রেণীর গড় নম্বর মেয়েদের 73 এবং ছেলেদের 71। শ্রেণীর গড় নম্বর 71.8 71.8। তাহলে শ্রেণীতে শতকরা কত মেয়ে রয়েছে এটা বার করতে হবে। তাহলে এখানেও ঠিক আগের যে অঙ্কটা করেছিলাম সেরকম সেম হবে, আমাদেরকে কি বার করতে হবে, রেশিও বার করতে হবে। তাহলে এরকম যখন দেওয়া থাকবে, গড় দেওয়া থাকবে, দুটো গড় এবং তাদের টোটাল গড় দেওয়া থাকবে, তাহলে আমরা কি করব না, এলিগেশন রুলস একটা রয়েছে, সেই এলিগেশন রুলস আমরা কি করব এখানে অ্যাপ্লাই করব। এলিগেশন রুলস আমরা কিভাবে অ্যাপ্লাই করব না, লিখবো আমরা এখানে বয় গার্ল। তাহলে বয়ের কত আছে, ছেলেদের কত রয়েছে 71 এবং মেয়েদের কত রয়েছে 73। তাদের মোট গড় কত রয়েছে 71.8। তাহলে আমরা এভাবে ক্রস করব, এটা থেকে এটা কি করব, এটা থেকে বিয়োগ করব। তো বন্ধুরা বয় 71 এবং গার্ল 73 এবং তাদের মোট কত রয়েছে 71.8 71.8, এটা হচ্ছে মোট গড়। তাহলে এটা কি করব, এটা থেকে এটা বিয়োগ করে যেটা হবে সেটা লিখবো এখানে, কত হবে এটা 1.2 আসবে, আর এটা থেকে এটা বিয়োগ করলে কত আসবে 0.8, তাই তো। তাহলে 0.8 আসে, তাহলে বয় ইজ টু গার্ল কত আসছে 1.2 ইজ টু 0.8। তাহলে আমার এখানে দাঁড়াবে, দশমিকটা তুলে দিলে কত হবে, লেখাগুলো ছোট হয়ে যাচ্ছে জায়গা কম বলে, বয়ের কত আছে 1.2 ইজ টু 0.8। তাহলে দশমিকগুলো দুপাশে যদি তুলে দেওয়া হয় তাহলে কত আসবে 12:8। এটাকে 4 দিয়ে কাটা যাবে, 4 দুগুণে 8 4 তিনে 12। তাহলে বয় এবং গার্ল কত চলে আসলো 3:2। তাহলে এই রেশিওটাকে কাজে লাগিয়ে আমরা কিভাবে করব না, আমাদেরকে মেয়েদেরটা চেয়েছে যে মেয়ে কত রয়েছে শতকরা। তাহলে আমরা লিখব মেয়ে রয়েছে মেয়ে কত রয়েছে না, মেয়েদের রেশিও রয়েছে 2, তাহলে আমরা উপর লিখব 2। মোট সংখ্যা কত রয়েছে না 3 2 প্লাস করে দেবো 3 + 2 ইনটু শতকরা মানে 100 দিয়ে গুণ করতে হবে আমাদেরকে। তাহলে 2 3 আর 2 যোগ করলে কত হয় 5, আর কত রয়েছে 100 গুণিত 100। তাহলে 5 দিয়ে কাটলে কত যাবে 20, 20 সঙ্গে 2 গুণ করলে হয়ে যাবে কত 40। তাহলে 40% কি হবে মেয়ে থাকতে হবে। তাহলে 40 রয়েছে আমাদের অপশন এতে, তাহলে অপশন এ সঠিক অ্যান্সার। এই যে রেশিওটা, এটা এভাবে না বার করেও যদি তোমরা করতে চাও অন্যভাবে বার করানো যেতে পারে। সেটা কিভাবে, যেমন আমরা ছোটবেলায় করতাম x y ধরে, তাহলে x y ধরে কিভাবে করা যাবে অঙ্কটা না, আমরা মনে করে নিই যে মেয়ে রয়েছে x এবং ছেলে রয়েছে y, মেয়ে কত x এবং ছেলে y। তাহলে মেয়ে যদি x হয় তাহলে 73x টোটাল নাম্বার, ছেলে যদি আমাদের কত হয় y হয় তাহলে 71y হয়ে গেল। আর কি বলেছে 71.8 টোটাল নাম্বার কত x + y, এটা আমাদের কি হয়ে গেছে টোটাল নাম্বার। এই ইকুয়েশনটা যদি আমরা করি তাহলে আমাদের কি হবে না, এটার থেকে আমরা পাবো 73x + 71y ইকুয়াল টু 71.8x + 71.8y। তাহলে আমরা x গুলোকে একদিকে নিয়ে আসবো এবং y গুলোকে একদিকে নিয়ে যাব। তাহলে x এদিকে নিয়ে আসলে কি হবে
বিয়োগ হবে 73x মাইনাস 71.8 x ইকুয়াল টু 71.8y মাইনাস 71y। তাহলে এখানে বিয়োগ করলে আমাদের কত দাঁড়াবে? বিয়োগ করলে দাঁড়াবে 1.2 x ইকুয়াল টু কত আসবে? বিয়োগ করলে কত আসবে? 0.8 y। তাহলে এখানে যদি আমরা করি x ডিভাইডেড বাই y ইকুয়াল টু কি হয়ে যাবে? 0.8 ডিভাইডেড বাই 1.2। তাহলে আমরা রেশিও পেয়ে যাব x বাই y সমান 2/3। এভাবে আমরা অঙ্কটার রেশিওটা বার করতে পারবো। এটা হচ্ছে পরম্পরাগত মানে একটা পদ্ধতি যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, এবং এলিগেশন রুলস যদি লাগাই তাহলে ওটা করতে আমাদের সুবিধা হবে, এত বড় করতে হবে না, কিন্তু বোঝার জন্য এটা করে রাখতে পারো। ওকে বন্ধুরা, তো বন্ধুরা আজকে 3 নম্বর এবং শেষ প্রশ্ন। আজকের শেষ প্রশ্ন, যদি 1 ঘন্টার y% 1 মিনিট 12 সেকেন্ড হয় তবে y এর মান কত? অঙ্কটা বোঝার চেষ্টা করবে। 1 ঘন্টার y%, 1 ঘন্টার কত? y%। 1 ঘন্টা সমান কত মিনিট? 1 ঘন্টা সমান 60 মিনিট। 1 মিনিট 12 সেকেন্ড বলছে, y%টা হচ্ছে কত, মানটা কত? 1 মিনিট 12 সেকেন্ড। তাহলে 1 মিনিট 12 সেকেন্ডকে আমাদের কি করতে হবে? মিনিটে নিয়ে আসতে হবে। তাহলে 1 মিনিট প্লাস 12 সেকেন্ড, তাহলে 12 সেকেন্ডটাকে মিনিটে আনতে গেলে কি করতে হবে? 60 দিয়ে ভাগ করতে হবে, কারণ আমরা জানি 1 মিনিট সমান কত? 60 সেকেন্ড। তাহলে আমাদের 1 প্লাস 12/60 মিনিট। 1 মিনিট 12 সেকেন্ড সমান কত দাঁড়াবে? 60 আর 12 যোগ করলে কত আসবে? 72/60 এত মিনিট। এই মিনিটটা আসবে আমাদের টোটাল। তাহলে আমাদের 1 ঘন্টার y% কত এটা বার করতে হবে। 1 ঘন্টা মানে কত? 60 মিনিট। 1 ঘন্টা মানে 60 মিনিট। তাহলে তার y% মানে ইনটু y/100 সমান কত? 72/60। তাহলে এই পুরো yটা বাদ দিয়ে এই পুরোটাকে আমরা কি করব? ওপাশে নিয়ে যাব। তাহলে ওপাশে নিয়ে গেলে আমাদের কি দাঁড়াবে? y ইকুয়াল টু 72/60 ইনটু 100/60। তাহলে 0 0 কেটে যাবে, 0 0 কেটে যাবে। তাহলে 6 দিয়ে কাটবে, 6 12 72, 6 দুগুণে 12। তাহলে আমাদের কি এসে যাবে? অ্যান্সার 2। তাহলে y এর মান কত? 2। তাহলে 1 ঘন্টা y% মানে 1 ঘন্টার 2%। তাহলে আমাদের সঠিক অ্যান্সার A 2।